আমরা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের পদত্যাগ চাই এই কারণে, কারণ যখন আমাদের তাকে সর্বোচ্চ দরকার ছিল, আমাদের যখন ন্যূনতম নিরাপত্তাটা দরকার ছিল, তিনি তা দিতে ব্যর্থ হন। কিংবা আমরা যখন শান্তিপূর্ণ সমাবেশটা করতেছিলাম, তখন তিনি কেন আমাদেরকে বাধা প্রদান করলেন? কারণ আমরা সম্পূর্ণ শান্তিভাবে ওখানে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। শুধু তাই নয়, যেই স্যারের পাশে আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ানোর সাহস হয় না, তাকে আমরা কতটা সম্মান করতাম, সেই স্যারের পাশে আজ ছাত্রলীগের ক্যাডারদের দিয়ে আমাদেরকে শাসানো হয়েছে। বলতে গেলে তাদেরকে দিয়ে হুমকি দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো, এর কোনো সঠিক এবং স্বচ্ছ জবাব তার পক্ষ থেকে আমরা আশাও করি না, কারণ আমরা জানি উনি কেন দিয়েছেন, তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এতটুকু অ্যাড করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর থেকে 2020 সালের পর থেকে আজকে 2024 সাল এই পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো বাজেট এসেছে সরকারের পক্ষ থেকে, সেই বাজেটগুলো কোথায় খরচ হয়েছে, টেন্ডারগুলোর টাকা কীভাবে খরচ হয়েছে, তার একটা যৌক্তিক প্রতিবেদন আমরা প্রত্যাশা করি। অধিকার আদায়ের উক্ত আন্দোলনে আমরা চাবিপ্রবী ছাত্র সমাজ প্রত্যক্ষভাবে সক্রিয় ছিলাম এবং গত 14/7/2024 তারিখে চাঁদপুরে প্রথম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করি। উক্ত সমাবেশে স্থানীয় ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা বাধার সম্মুখীন হই এবং ক্যাম্পাসের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে সহযোগিতা না করে বরং ওই ক্যাডার বাহিনীর সঙ্গ দিয়ে আমাদের বাধা প্রদান করেন। কোটা বিরোধী আন্দোলনে চাবিপ্রবী শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাসিম আক্তার বল প্রয়োগের মাধ্যমে ছাত্রদের সমাবেশকে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, চলমান আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং নিরাপত্তা দিতে চেষ্টাও করেননি। বরং তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা NSA-এর কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের তথ্য দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন এবং সেখান থেকে আমাদের কল দিয়ে হুমকিও দেওয়া হয়েছে। তাই আমরা সকল চাবিপ্রবী শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের এই উপাচার্যকে আর দায়িত্বে দেখতে চাই না, অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। তাই আগামী 1 কার্যদিবসের ভিতরে তার পদত্যাগ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের যে অস্থায়ী রেজিস্ট্রার আছে তাকেও পদত্যাগ করতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের উপাচার্য নিয়োগ দিতে হবে এবং স্থায়ী রেজিস্ট্রার সহ প্রশাসনিক কাঠামো গঠন করে দিতে হবে। উপাচার্য এর পদত্যাগ এবং নতুন উপাচার্য নিয়োগের মাঝখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।